هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادات وهو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو المالك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আসসালামু আলাইকুম। আপনারা একটি বিষয় অবগত জানেন যে প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম ও নারী পুরুষ যে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনে অতিরিক্ত নিসাব পরিমাণের সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি প্রথমত হযরত ইব্রাহিম আলাইহির থেকে শুরু হয়েছিল। আল কুরআনের বর্ণিত হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায়। হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন। ইবনে কাসির বর্ণনা করেছেন যে হাবিল একটি বেড়া এবং তার ভাই কাবিল তাহার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন। আল্লাহ নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কুরবানি গ্রহণ করবেন। সেই থেকে শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কুরবানি করতে তাহার নিজের পুত্রকে। সেই থেকে কুরবানির প্রচলন শুরু হয়েছিল। কুরবানি করাটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব। কুরবানি হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, যেখানে কোনো অংশীদার নেই, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কুরবানি শুধু নিয়ত থাকতে হয় আল্লাহর জন্য, সেখানে আল্লাহ কোনো গোশ রক্ত মাংস গ্রহণ করেননি, শুধু মানুষের তাকওয়া গ্রহণ করেন। কুরবানি করবেন শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কুরবানির মাংসকে 3 ভাগ করবেন, নিজে রাখবেন 1 ভাগ দিবেন আত্মীয় স্বজনকে, 1 ভাগ দিবেন পাড়ার গরিব দুঃখী মানুষদেরকে, যেন তারা খুশি মনে ঈদ করতে পারে। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادات وهو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو المالك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.